আজকের ক্লাসটি বল ও গতি, এটি ভৌতবিজ্ঞানের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি, প্রথম ক্লাস। তো বল ও গতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা প্রথম আমাদেরকে জানতে হবে সেটি হলো রেস্ট কি ও মোশন কি, যেটাকে বাংলাতে বলা হয় স্থিতি ও গতি। রেস্ট মানে হলো স্থিতি এবং মোশন মানে হলো গতি। না, আমাদের চারপাশে আমরা যে সমস্ত বস্তুগুলো দেখি তাদের মধ্যে কেউ সচল, কেউ বা অচল, অর্থাৎ কেউ স্থির বা কেউ গতিশীল। যেমন আমাদের চারপাশে রয়েছে চেয়ার, টেবিল, বাড়ি, ঘর, গাছপালা, এগুলো সবই কিন্তু স্থির, কারণ সময়ের সাথে সাথে আমাদের এগুলোকে পরিবর্তন হতে দেখিনি, এদের অবস্থানের কোনো পরিবর্তন হতে আমরা দেখিনি। কিন্তু আমরা যদি দেখি একটা চলন্ত রেলগাড়ি, সাইকেল, প্লেন, এই সমস্ত বস্তুগুলো সচল বা গতিশীল, কারণ এদেরকে আমরা সময়ের সাথে সাথে দেখতে পাই যে এদের অবস্থান কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কে লক্ষ্য করবে কোন একটা বস্তু সচল না কোন একটা বস্তু অচল, সেটা যিনি দেখছেন তার সাপেক্ষে আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ যিনি পর্যবেক্ষণ করছেন, যিনি অবজার্ভার আছেন। আমরা যদি দেখি এটা একটা ট্রেন যাচ্ছে আর এখানে একটা প্ল্যাটফর্মে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমরা যদি দেখি এটা একটা ট্রেন যাচ্ছে আর এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাহলে ট্রেনটা এদিকে যাচ্ছে, এই ব্যক্তি দেখবেন যে ট্রেনটা পেরিয়ে গেল, তাহলে এই মানুষ যিনি দেখছেন ইনি হলেন পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকের সাপেক্ষে এই বস্তুটি কি হলো না, এই বস্তুটি হলো কি সচল বস্তু, অর্থাৎ ইনি সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করছেন। 5 সেকেন্ড আগে হয়তো ট্রেনটি এখানে ছিল, 5 সেকেন্ড পরে হয়তো ট্রেনটি এখানে চলে গেল, তাহলে সময়ের সাথে সাথে এই বস্তুটি কী করছে, তার অবস্থানের পরিবর্তন করছে। তাহলে এই বস্তুটিকে অর্থাৎ ট্রেনটিকে যিনি দেখছেন, যিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, তিনি এই বস্তুটাকে সচল দেখবেন, অর্থাৎ ওই বস্তুটার গতি হলো সচল। আর যদি কোনো মালগাড়ি বা কোনো ট্রেন ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন আর সেই ট্রেনটিকে বা সেই মালগাড়িটাকে কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণ করেন, তাহলে সেই মালগাড়িটি বা ট্রেনটি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির সাপেক্ষে স্থির, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করছে না, তাই এটি হলো অচল বস্তু। তাহলে আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগুলো দেখছি সেই বস্তুগুলো কেউ সচল, কেউ অচল, কেউ স্থির রয়েছে, কেউ বা গতিশীল রয়েছে, কিন্তু কতক্ষণ গতিশীল বা কতক্ষণ স্থিতিশীল এটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। তাহলে আমাদেরকে এখানে একটা ফ্যাক্টর যোগ করতে হবে যে সময়ের সাপেক্ষে যে বস্তু কোনো অবস্থানের পরিবর্তন করে না, সময়ের সাপেক্ষে মার্কেট, সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে সেই বস্তুটিকে বলা হবে স্থির বস্তু, আর ওই বস্তুর ধর্মটিকে বলা হবে স্থিতি। যেমন টেবিল, চেয়ার, ঘর, বাড়ি, পাহাড় প্রভৃতি, এরা সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে না। তাহলে যে সমস্ত বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে সেগুলোকে বলা হয় কি, গতিশীল বস্তু। যেমন একটা সাইকেল, যেমন একটা বিমান, একটা উড়ন্ত পাখি, একটা মোটর গাড়ি, একটা চলন্ত রেলগাড়ি, এগুলো হলো গতিশীল। এই গতি কিন্তু বিভিন্ন রকমের। একটা হলো চলন গতি, গতি অনেক রকমের। একটা হলো চলন গতি, একটা হলো আবর্তন গতি, চলন গতি আবার অনেক রকমের। চলন গতি কীরকম না, চলন গতি হলো সরল চলন গতি, এবং বক্র চলন গতি। একটু ডিটেল বলার চেষ্টা করি।
ধরে নিলাম এখানে একটা বক্স আছে, 5 সেকেন্ড পর এই বস্তুটা এখানে এলো, আরও 5 সেকেন্ড পর এই বস্তুটা এখানে এলো। তাহলে এই পয়েন্টটার সোজা এখানে গেল, এই পয়েন্টটা এখানে সোজা গেল, আবার এই পয়েন্টটা সোজা এখানে গেল, আবার কিছুক্ষণ পরে এই পয়েন্টটা এখানে এলো, এই পয়েন্টটা এখানে এলো, এখানে। এটা হলো সরল চলন গতি। অর্থাৎ সরল রৈখিক পথে যদি কোনো গতি সম্পাদিত হয় তখন সেটাকে বলা হবে কি সরল চলন গতি। এই পয়েন্টটা সোজাসুজি এখানে গেছে, এই পয়েন্টটা সোজাসুজি কোথায় গেছে, এখানে গেছে, আবার এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা। তাহলে এই ধরনের গতিকে বলা হবে কি সরল চলন গতি। এরপর বক্র চলন গতি কি না, বক্র চলন গতি হলো এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটি এখানে এলো, আবার কি হলো এখানে এলো। তাহলে এই পয়েন্টটা এখানে এলো, এই পয়েন্টটা এখানে এলো, এই পয়েন্টটা এখানে এলো, আবার এই দিকে চলে গেল। এই যে চলন গতি, এটাকে বলা হচ্ছে কি বক্র চলন গতি। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম কি কোন একটা বস্তুর দুরকম অবস্থা হতে পারে, সেটা হলো স্থিতি বা গতি। যদি সেটা গতিতে থাকে তাহলে সেই গতিটা আবার দু রকমের, একটা হলো চলন গতি আর একটা হলো আবর্তন গতি। চলন গতি দু রকম, একটা সরল চলন গতি, যদি সরল রৈখিক পথে হয় সেই চলন গতিটা, আর যদি বক্র পথে সম্পাদিত হয় তাহলে সেটাকে বলা হবে বক্র চলন গতি। যেমন এইটা হলো সরল চলন গতি আর এটা হলো বক্র চলন গতি। তাহলে সরল চলন গতি কি না, সরল চলন গতির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লিফট। লিফট সোজা উপরে যায় আবার সোজা নিচে নেমে আসে, সোজা যায় সোজা নেমে আসে, এটা হলো কি সরল চলন গতি। আবার আমরা যদি বলি সাইকেলের চাকার রিমের উপর যে অবস্থিত কণাগুলি আছে সেইগুলো হতে পারে আমাদের বক্র চলন গতি। বা নাগরদোলার চেয়ারের যে গতিটা, নাগরদোলার চেয়ারের যে গতিটা থাকে সেটা হচ্ছে কি বক্র চলন গতির একটা উদাহরণ। তাহলে আমাদের এখানে কি মনে রাখতে হবে, আমাদেরকে এখানে যতটা আলোচনা করলাম এখানে মনে রাখতে হবে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে। চলন গতি কত রকমের, একটা হলো সরল গতি চলন গতি আর একটা হলো আবর্তন গতি। তাহলে চলন গতি কাকে বলে উদাহরণ দাও, আবর্তন গতি কাকে বলে উদাহরণ দাও। চলন গতি দু রকম, কী কী, সরল চলন গতি, বক্র চলন গতি কাকে বলে এবং উদাহরণ দাও। আবর্তন কি না, আবর্তন আমরা আবর্তন গতি পড়েছি ছোটতে ভূগোলে। সে আবর্তন গতি জিনিসটা হচ্ছে যখন কোনো একটা বস্তু অন্য একটা বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরতে থাকবে তখন তার গতিকে বলা হয় আবর্তন গতি। এটাকে ইংরেজিতে বলা হয় রোটেশনাল মোশন। অর্থাৎ যখন কোনো একটা বস্তু, ধরে নিলাম এখানে একটা বস্তু আছে, এইটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, ধরে নাও একটা বস্তু, সেই বস্তুটি এই দিকে ঘুরছে, কিছুক্ষণ পর এখানে আসছে, তারপর আবার এখানে যাচ্ছে। যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘুরতে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে আবর্তন গতি। এই আবর্তন গতি দু রকমের, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হলো ঘূর্ণন গতি। ধরে নিলাম সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরছে তখন সেই গতিটা হচ্ছে কি বৃত্তীয় গতি, যেটাকে আমরা বার্ষিক গতি বলে থাকি। আর ঘূর্ণন গতি কি না, পৃথিবী তো নিজের চারিদিকে একবার ঘুরছে, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। এটা যদি একটা পৃথিবী হয়
তার মাঝ বরাবর অক্ষটা যদি এইরকম হয়, পৃথিবী কিন্তু নিজেও ঘুরছে, এই পৃথিবী নিজের ঘোরাটা কার অক্ষের উপর চারিদিকে, না পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে একবার 24 ঘন্টার মধ্যে এক পাক ঘোরে, যে কারণে আমাদের দিন রাত্রি হয়, সেই গতিটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এবং নিজে ঘুরতে 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 একবার কি হয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসে। এটাকে যদি আমরা একটা সূর্য ধরি, তাহলে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে 1 বছর, সেইটাকে বলা হচ্ছে কি বৃত্তীয় গতি। তাহলে নিজের অক্ষের চারিদিকে ঘোরাটা হলো কি ঘূর্ণন গতি, আর নিজে ঘুরতে ঘুরতে অন্য একটা বস্তুকে চারদিকে ঘুরে আসা, সেটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। যেমন একটা ফ্যানের পাখা, সেই ফ্যানটা কেমন দেখতে, ফ্যানটা হচ্ছে এরকম একটা দেখতে, ফ্যানের পাখা আছে এরকম, এখানে কীরকম একটা থাকে, একটা রডের মতো ওপরে যুক্ত থাকে। তাহলে এইটার চারদিকে কি হচ্ছে, এই ফ্যানের পাখাগুলো ঘুরছে, এইটাকে বলা হচ্ছে কি ঘূর্ণন গতি। পৃথিবী যে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, পৃথিবীর মাঝ বরাবর যদি আমরা একটা অক্ষটা নিই, তাহলে এটা হলো পৃথিবীর অক্ষ, আর তার চারিদিকে পৃথিবী 24 ঘন্টায় একবার নিজে ঘোরে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি কাকে বলে, বৃত্তীয় গতি কাকে বলে, এবং তাদের উদাহরণ মনে রাখতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত গতিগুলো আছে সেগুলো আমাদেরকে সংজ্ঞা সহ উদাহরণ মনে রাখতে হবে। আচ্ছা, মিশ্র গতি কি না, মিশ্র গতি হচ্ছে কোনো গতির মধ্যে যদি সরল গতি, চলন গতিও থাকে এবং সেটা যদি ঘূর্ণন গতিও থাকে, তাহলে সেই গতিটাকে বলা হচ্ছে কি মিশ্র গতি। মিশ্র গতি কেন, যেমন আমরা যদি একটা সাইকেল ধরি, এরকম একটা সাইকেল ধরি, এখানে একটা সাইকেল আছে, সাইকেল এটা যদি একটা সাইকেল হয়, সেই সাইকেলের চাকাটা এইটাকে কেন্দ্র করে ঘুরছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গাটাকে এখানে একটা রড রাখা থাকে, এখানটাতে একটা রড রাখা থাকে, সেই রডটাকে কেন্দ্র করে কি করছে, সাইকেলটার চাকাটা ঘুরছে। তাহলে সাইকেলের চাকার গতিটা হলো কি ঘূর্ণন গতি। আবার এই সাইকেলটা তো এই সোজা একটার দিকে যাচ্ছে, এই চাকাটাও সরে আসছে, তাহলে এই গতিটা হচ্ছে কি চলন গতি। তাহলে সাইকেলটা এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে চলে এলো, আবার কিছুক্ষণ পরে এখানে চলে এলো, তাহলে এই গতিটা হলো কি চলন গতি। আবার সাইকেলের চাকার মধ্যেও একটা গতি রয়েছে, কি সাইকেলের চাকার যে অ্যাক্সেলটা থাকে, এই যে এই জায়গাটাতে যেখানে স্পোকগুলো যুক্ত থাকে, তাকে কেন্দ্র করে এই চাকাটা ঘুরছে, তাহলে ওই গতিটা হলো, চাকার গতিটা হলো কি ঘূর্ণন গতি। তাহলে সাইকেলের মধ্যে দুটো গতি রয়েছে, এর জন্য এটাকে বলা হচ্ছে কি মিশ্র গতি। আর এক রকমের ঘড়ি থাকে দেখবে, সেখানে একটা ঘড়ির পেন্ডুলাম কি হয়, পেন্ডুলাম ঘড়ি, সেটা একবার এদিক আর একবার এদিক, একবার এদিক আর একবার এদিক, এই মোশনটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো। কি বলা হয়, টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো, এই মোশনটা এদিক একবার ওদিক, এই গতিটাকে বলা হচ্ছে কি সরল দোল গতি। কি বলা হয়, সরল দোল গতি। এই এত রকমের গতি আছে। কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে তার অবস্থাকে বলা হয় স্থিতি। যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে সময়ের সাপেক্ষে, অবশ্যই সেটা সময়ের সাপেক্ষে হতে হবে, তাহলে সেটাকে বলা হবে গতি। এই গতি দু রকম সাধারণত, একটা হলো চলন গতি, ট্রান্সলেশন মোশন বলা হয়, আর একটা হলো আবর্তন গতি। চলন গতি দু রকমের, একটা হলো সরল চলন গতি, আর একটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে সরল চলন গতি, আর একটা হলো বক্র চলন
গতি। আবর্তন গতি দুরকম, একটা হলো বৃত্তীয় গতি আর একটা হলো ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো একটা বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বস্তু তার চারিদিকে ঘুরতে থাকবে সেটা হলো বৃত্তীয় গতি, আর নিজের অক্ষের চারিদিকে যখন ঘুরতে থাকবে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। কোনো বস্তুর মধ্যে, কোনো গতিশীল বস্তুর মধ্যে যদি চলন গতি এবং আবর্তন গতি দুটিই লক্ষ্য করা যায় তখন তার গতিকে বলা হবে মিশ্র গতি। যেমন সাইকেলের চাকা, রোলারের গতি, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে তার গতি। আর সরল দোল গতি কি না, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা, পর্যাবৃত্ত অর্থাৎ কিছুক্ষণ পর পর রিপিটেশন হবে। কি হবে? কিছুক্ষণ পর পর রিপিটেশন হবে এমন কোনো কণা যদি একবার এদিক আর একবার এদিক একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, যেমন আমরা যদি ধরে নিই একটা সরল দোল গতি এরকম হচ্ছে, তাহলে এইটাকে যদি একটা নির্দিষ্ট বিন্দু ধরি, এই জায়গাটাকে, তাহলে এই কণাটা একবার এই দিকে যাবে আর একবার কি হবে, এই দিকে যাবে, একবার এদিক আর একবার এদিক। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এই গতিটাকে বলা হবে কি? সরল দোল গতি। প্রত্যেক রকমের গতির আমাদের সংজ্ঞা মুখস্থ রাখতে হবে এবং উদাহরণ মনে রাখতে হবে। এখান থেকে আরও ভালো প্রশ্ন আসতে পারে, চলন গতি এবং আবর্ত গতির মধ্যে পার্থক্য কী, ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হলো চলন গতি আবর্ত গতির মাধ্যমে পার্থক্য, আর আবর্ত গতির মধ্যেই আবার দুটো ভাগ, একটা হচ্ছে ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতি, তাদের মধ্যে পার্থক্য। ঘূর্ণন গতিতে কি হয়? নিজের অক্ষের চারিদিকে ঘোরে। আর বৃত্তীয় গতিতে কি হয়? কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তুর চারিদিকে ঘোরে। দুটো কিন্তু আলাদা। পৃথিবী নিজের চারিদিকে যখন ঘুরছে তার গতিকে বলা হচ্ছে, নিজের অক্ষের চারিদিকে যখন ঘুরছে সেটাকে বলা হচ্ছে কি? ঘূর্ণন গতি। আর এই ঘুরতে ঘুরতে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্যটাকে যদি আমি একটা বিন্দু ভাবি, তার চারিদিকে যখন ঘুরছে তার গতিটাকে বলা হচ্ছে কি না বৃত্তীয় গতি। এই দুটো মিলেই হলো আবর্তন গতি। ওকে।